জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। আর এখন দানব হয়ে উঠছে, হাসিনার চাইতে বড় হাসিনা তারা হয়ে উঠছে ভাই, ছাত্রলীগের চাইতে বড় ছাত্রলীগ তারা হয়ে গেছে। যাদের কাঁধে কাঁধ মিলিয়ে বিগত স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হয়েছিল, যারা রাজপথে একসঙ্গে রক্ত ঝরিয়েছিল, তারা এখন একে অপরের রক্ত ঝরাতে মাঠে নেমেছে। ছাত্রদল এবং ছাত্র শিবির ক্যাম্পাসে ক্যাম্পাসে এখন এই দুই বৃহৎ ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থান। রড, হকিস্টিক আর দেশীয় অস্ত্র হাতে তারা লিপ্ত হয়েছে ভয়াবহ সংঘর্ষে। একসময় যারা একে অপরকে ভাই ভাই বলে স্লোগান দিত, আজ তাদের মুখে শোনা যাচ্ছে চরম হুঁশিয়ারি এবং পাল্টাপাল্টি অভিযোগ। চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই আগুনের আঁচ এখন ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং খোদ রাজধানীর শাহবাগ থানা পর্যন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট আর দেয়ালের একটি মাত্র শব্দ থেকে শুরু হওয়া এই বিরোধ এখন জাতীয় রাজনীতির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন, স্বৈরাচারের পতনের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিলেন, সেখানে কি আবারও ফিরে আসছে সেই পুরনো হল দখল, পেশি শক্তি আর আধিপত্য বিস্তারের রাজনীতি? তবে কি ক্ষমতা আর আধিপত্যের লোভে ভেস্তে যেতে বসেছে ছাত্র জনতার ঐক্যের ফসল? বিগত সময়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ছাত্র অধিকার আদায়ের নানা সংগ্রামে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। উভয় দলের নেতারাই বিভিন্ন সময় প্রকাশ্যে বলেছেন যে ছাত্র দল এবং ছাত্র শিবির হচ্ছে ভাই ভাই। কিন্তু সময় বদলেছে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর এখন সেই দুই ভাই ব্যস্ত একে অপরের উপর হামলায় কিংবা পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতিতে। এই চরম উত্তেজনার সূত্রপাত ঘটে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে। মঙ্গলবার এই কলেজের একটি দেয়ালে আঁকা গ্রাফিতিতে গুপ্ত শব্দটি লেখা হয়। এই গুপ্ত শব্দ লেখাকে কেন্দ্র করেই মূলত নগরীর নিউ মার্কেট এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। শিবিরের পক্ষ থেকে দাবি করা হয় তাদের 15 জন আহত হয়েছেন, অন্যদিকে ছাত্রদলের দাবি তাদের 5 জন নেতাকর্মী আহত হয়েছেন। শিবিরের অভিযোগ, প্রকাশ্য দিবালোকে রামদা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল হামলা চালানোর চেষ্টা করেছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, সিটি কলেজে দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা ছিল তারই জের ধরে এই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রামের এই ঘটনা রেশ দ্রুতই ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের এই বিক্ষোভ থেকে এমন কিছু বক্তব্য আসে যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তাপ ছড়ায়। ছাত্রদলের নেতারা অত্যন্ত কড়া ভাষায় শিবিরের সমালোচনা করে বলেন, 1971 সালে যে রাজাকার ও আলবদর বাহিনী বাংলাদেশের সূর্য সন্তানদের উপর নির্মমভাবে হত্যা ও ধর্ষণ চালিয়েছিল, ঠিক সেই কায়দাতেই আজ হামলা করা হচ্ছে। তারা আরও বলেন, ছাত্রলীগের মধ্যে যেমন গুপ্ত বা লুকায়িত বিষয় ছিল, এখনও যদি কেউ সেই গুপ্ত পথ ধরে দুষ্কৃতিমূলক কাজ করতে চায়, তবে ছাত্রদল মুখ বুজে বসে থাকবে না। এর বিপরীতে ছাত্র শিবিরও চুপ করে বসে থাকেনি। তারাও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে এই বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারাও এই পাল্টাপাল্টি বক্তব্য এবং সংঘর্ষের ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া জানান। শুধু তাই নয়, ফেসবুকে গণজাগরণ মঞ্চের সাবেক নেতা ইমরান এইচ সরকার একটি পোস্ট দিয়ে এই বিষয়টির সমালোচনা করেন। তিনি লেখেন, গুপ্তকে গুপ্ত বললেই জামাত শিবির এত ক্ষেপে যায় কেন? আবার হবে নাকি স্লোগান, তুমি কে আমি কে, গুপ্ত গুপ্ত? তার এই পোস্টের পর ছাত্রদল এবং শিবিরের মধ্যকার এই সংঘর্ষে তৃতীয় পক্ষের ইন্ধন বা সুযোগ নেওয়ার বিষয়টিও জোরালোভাবে আলোচনায় উঠে আসে। এই পরিস্থিতি যখন সারা দেশে টগবগ করে ফুটছে, ঠিক তখনই রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ থানায় ঘটে যায় আরেক নজিরবিহীন ঘটনা। শাহবাগ থানায় রীতিমতো হাতাহাতি এবং সংঘাতে জড়িয়ে পড়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি ফেসবুক পোস্ট। অভিযোগ ওঠে, প্রধানমন্ত্রী, বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে। এই আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মামলা বা অভিযোগ দায়ের করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক এবং ছাত্র নেতা শাহবাগ থানায় যান। খবর পেয়ে সেখানে উপস্থিত হন ডাকসু এবং ছাত্র শিবিরের কয়েকজন প্রতিনিধিও। থানার ভেতরে এই দুই পক্ষের দেখা হওয়ার পর শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। কথা কাটাকাটির এক পর্যায়ে চরম হাতাহাতি এবং উত্তেজনায় রূপ নেয়। থানা চত্বরে ছাত্রদল এবং ছাত্র শিবির একে অপরকে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু করে।
পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে হামলার মুখে ডাকসুর নেতা মোসাদ্দিক এবং এবি জুবাই সহ কয়েকজনকে থানার ভেতরে নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হয়। পরে শাহবাগ থানার পকেট গেট দিয়ে পুলিশ এবং ডিসি মাসুদের নেতৃত্বে এবং ছাত্র দলের সভাপতির নেতৃত্বে ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে নিরাপদে বের করে আনা হয়। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সভাপতি সহ অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। শাহবাগ থানার এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বা ক্যাম্পাসে তীব্র প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থী ও আহত ছাত্রনেতারা। তাদের বক্তব্যে উঠে আসছে চরম হতাশা এবং ক্ষোভ। বিক্ষোভে অংশ নেয়া সাদিক কায়েম স্পষ্ট ভাষায় বলেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশের যে পেটুয়া বাহিনী আমাদের উপর হামলা করেছিল, আমাদের ভাই বোনদের রক্তাক্ত করেছিল, ঠিক তার প্রতিচ্ছবি আজ আমরা শাহবাগ থানায় দেখতে পেয়েছি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, যারা রামদা আর চাপাতি দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে রাজনীতির মাঠ দখল করতে চায়, সাধারণ শিক্ষার্থীরা তা কোনোভাবেই মেনে নেবে না। শিক্ষার্থীদের এই ক্ষোভ অত্যন্ত যৌক্তিক। সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা গত 5ই আগস্টের পর একটি সম্প্রীতি এবং সৌহার্দ্যের বাংলাদেশ চেয়েছিল। তারা চেয়েছিল ক্যাম্পাসে কোনো পেশিশক্তি থাকবে না, মেধা ও যুক্তির ভিত্তিতে ছাত্র রাজনীতি পরিচালিত হবে। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে সেই পুরনো সমস্যাগুলোই যেন নতুন মোড়কে ফিরে আসছে। সাধারণ মানুষ মনে করছেন এখন মূলত ক্ষমতার দ্বন্দ্ব চলছে। কে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করবে, কে সুপ্রিম পাওয়ার দেখাবে, এ নিয়ে চলছে নীরব ও সরব প্রতিযোগিতা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে বিভিন্ন সময় দেখা গেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো কিভাবে ক্যাম্পাস, হল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করে রাখত। সাধারণ শিক্ষার্থীদের জোর করে মিছিলে নেওয়া, হলে সিট, বাণিজ্য এবং অস্ত্রের মহড়া ছিল নিত্যদিনের চিত্র। 5ই আগস্টের পর সেই ভয়ের সংস্কৃতির অবসান হয়েছিল বলে সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই ছাত্রদল এবং ছাত্র শিবিরের এই প্রকাশ্য সংঘাত নতুন করে আশঙ্কার জন্ম দিয়েছে। অনেকেই উদ্বিগ্ন যে পুরনো সেই দখলদারিত্বের রাজনীতি কি আবারও ফিরে আসছে। শিক্ষাঙ্গনে এই হানাহানি কোনোভাবেই কাম্য নয়। দেশ গড়ার কাজে এখন ছাত্রদল ও ছাত্র শিবির সহ সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি আর অস্ত্রের মহড়া চলতে থাকলে তৃতীয় কোনো পক্ষ এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিতে পারে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাধারণ মানুষের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে। সাধারণ শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্যাম্পাসে তারা কেবল পড়াশোনা এবং সুস্থ গণতান্ত্রিক চর্চা চান। কোনো ধরনের পেশিশক্তি বা মব জাস্টিস তারা মেনে নেবেন না। এখন দেখার বিষয় জাতীয় পর্যায়ে শীর্ষ নেতারা এই পরিস্থিতি সামাল দিতে কি পদক্ষেপ নেন। ছাত্রদল ও ছাত্র শিবির কি নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব মিটিয়ে আবারও সম্প্রীতি রাজনীতিতে ফিরে আসবে, নাকি ক্ষমতার মোহ আর আধিপত্য বিস্তারের নেশায় তারা নিজেদের অস্তিত্বকেই সংকটে ফেলবে। সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের প্রত্যাশা দ্রুতই এই সংঘাতের অবসান হবে এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। রাজনীতি, দেশ ও বিদেশের এমন আরও বিশ্লেষণধর্মী ও সত্য খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।